ঘোষিত প্রার্থীর বাইরে জোটের জন্য নতুন করে আর আসন ছাড়ের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। 2 দফায় দলীয় প্রার্থী ঘোষণায় 28 আসন ফাঁকা রাখা হলেও জোট এবং বিএনপিতে যোগ দেয়া নেতাদের এখন পর্যন্ত 17টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। তবে জোটের প্রার্থীকে ছেড়ে দেওয়া আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছে। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। বিএনপির যুগপৎ আন্দোলনে 50টির অধিক দল থাকলেও বেশিরভাগ দল নির্বাচনী সমঝোতায় আসন পায়নি। 7টি দলের শীর্ষ নেতারা নিজেদের দল বিলুপ্ত করে বা পদত্যাগ করে ধানের শীষের প্রার্থী হয়েছেন। আর জোটে অন্তর্ভুক্তি বা আসন সমঝোতায় এসেছে 6টি দলের মোট 10টি আসনে। এর মধ্যে জমিয়তে উলামা ইসলামকে সর্বোচ্চ 5টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। গণ অধিকার পরিষদের নুরুল হক নূর পটুয়াখালী 3, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বগুড়া 2 বা ঢাকা 18 আসনে, বিজেপির আন্দালিব রহমান পার্থ ভোলা 1, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ঢাকা 12 এবং গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপির সঙ্গে সমঝোতায় ছাড় পেয়েছে। তবে তাদের লড়তে হচ্ছে নিজ নিজ প্রতীকে। এই 17টি আসনের মধ্যে বেশিরভাগই আছে বিএনপির বিদ্রোহী প্রার্থী। একদিকে নিজ প্রতীকে নির্বাচন, অন্যদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় অস্বস্তি রয়েছে জোট শরিক নেতাদের মধ্যে। আমি নিবন্ধিত দল হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কা নিয়ে ইলেকশন করবে। তো এখানেও দেখলাম বিএনপির একজন প্রার্থী যিনি আগে ছিলেন তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন এবং তিনি এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন। এটা কিছুটা অস্বস্তিকর এবং খানিকটা বিরক্তিকরও। এদিকে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, নতুন করে আর জোট নেতাদের জন্য আসন ছাড়ার সুযোগ নেই। আর আসন তো ছাড়ার কোনো সুযোগ নেই। এখন কি আমার প্রার্থীটা প্রত্যাহার করব? এটা কি সম্ভব? আর মার্কার তো একটা মূল্য আছে। এটা অপরিচিত লোকও মার্কার কারণে ভোটটা পেয়ে যাবে। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের পরই জোটের হিসেব নিকেশ ও বিদ্রোহী প্রার্থীদের অবস্থান স্পষ্ট হবে। দলের অভ্যন্তর থেকে যদি কেউ স্বতন্ত্র নির্বাচন করে সেক্ষেত্রে তো কম বেশি নেতিবাচক প্রভাব পড়বে। এখন যে প্রার্থী সে প্রার্থী তার কৌশল দিয়ে তার ক্যাপাসিটি দিয়ে ওভারকাম করবে, কারণ তার হাতে বড় শক্তি আছে, একটা দলের ধানের শীষ। অ্যাকচুয়ালি বহিষ্কারটার সমাধান নয়, বরঞ্চ ডেকে আলাপ আলোচনা করে তাদেরকে বুঝিয়ে যদি নিরস্ত করা যায়, তারা যে প্রত্যাহার করেন বসে যান, সেটা সবচেয়ে উত্তম। জোটে থাকলেও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এবং বাংলাদেশ লেবার পার্টি আসন সমঝোতায় আসতে পারেনি। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।